আরে আমার কি হবে, একটা শার্ট লাগবে তো আমার এখন। কেন বের করা যাচ্ছে না? আমি কি করে জানবো তুমি কোথায় শার্ট রেখেছো? হ্যাঁ, যেখানে খুলছি সেখানে শাড়ি ব্লাউজ পেটিকোট, শাড়ি ব্লাউজ পেটিকোট, শাড়ি ব্লাউজ পেটিকোট। ঠিক আছে ঠিক আছে, আমি তো শাড়ি আর ব্লাউজই পরি, তাছাড়া কি থাকবে কি? হ্যাঁ, ওগুলোই তো থাকবে। এখানে দাঁড়িয়ে অত ব্লাউজ শাড়ি পেটিকোট করতে হবে না আপনাদের। আমি এখন কি পরবো? উফ বাবা, যাচ্ছি, আপনি যান, ওপরে যান, আমি যাচ্ছি। সব ডিসকাস্টিং। হ্যালো, আমি বিলাস আঙ্কেল বলছি তিথিমা। হ্যাঁ বলুন বিলাস আঙ্কেল। বলছি যে আজকে নর্থ জোনের সেলস রিপোর্ট নিয়ে অফিসে খুব ঝামেলা হয়েছে। সত্যিক আমাকে খুব অপমান করেছে। সে কি? হ্যাঁ, আমাদের নর্থ জোনের সেলস ম্যানেজার স্বর্ণিতাকে মেল করেছে। জানি না স্বর্ণিতা এখন কি করবে। আসলে নর্থ জোনের সেল অনেকটা কমে গেছে, কোম্পানি লোকসানের মুখ দেখছে। আমি তো জানতাম যে এটা হবেই। কেন? এক মিনিট বিলাস আঙ্কেল, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি। এই, তুমি কার সঙ্গে কথা বলছো? ওটা আপনি বুঝবেন না। না এটা বোঝেন, না ওটা বোঝেন, না সবজি ডাল ভাত এগুলো বোঝেন, না বাসন মাজা বোঝেন, আর না ব্যবসা বোঝেন, কিছুই বোঝেন না। আর তুমি সব বুঝে গেছো তাই না? এটা বড্ড ইনসাল্ট করে, যখন তখন ইনসাল্ট করছে। ইনসাল্ট করার কি আছে? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, শোনোই না কি বলছে। হ্যালো, আমি তিথি বলছি। নর্থ জোনে আমি একটা প্ল্যানিং দিয়েছিলাম। কি? হ্যাঁ, টোটাল একটা প্ল্যান করে দিয়েছিলাম। ওখানে প্রমোশন কিভাবে হবে, ওখানে সেলস কিভাবে বাড়ানো যায়, কতজন রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে, তাদের টার্গেট কি হবে, প্রত্যেকটা বিষয়ে আমি খুব সুন্দর করে একটা প্রজেক্ট বানিয়ে দিয়েছিলাম। কিন্তু তুমি এত রেগে গেছো আমার উপরে যে হয়তো তুমি সেটা খুলেও দেখো। প্লিজ গো থ্রু দ্য প্রজেক্ট। তুমি কি আমাকে হুকুম করছো? না। অ্যাডভাইস দিচ্ছ? নো। সাজেশন দিচ্ছ? না না। তবে ননদকে বোঝাচ্ছে বাড়ির বৌদি, যে রাধে সে চুলো বাঁধে। আর আমি অল্প অল্প একটু ব্যবসাটাও বুঝি, আর তুমি মনে মনে তো সেটা জানো যে আমি হেলাপেলার জিনিস নই। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার কোনো প্রজেক্টকে অ্যাপ্রিশিয়েট করি না তিথি, আর সেটা নিয়ে আমি কোনো কাজও করবো না। করবেন, সেই কানটা ঘুরিয়েই ধরবেন। এই লিসেন ইউ গার্ল, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো দিদি এবার। আরে বাপরে বাপ। হ্যাঁ, তুমি এবার খুব বাড়াবাড়ি করছো। তুমি জানো কোম্পানিতে কত টাকা লস হয়েছে? লসের পরিমাণ জানো তুমি? 13। 13? 13 মানে 13 কোটি নয়, 13 কোটির থেকে অনেক বেশি। 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর মানে? 13 ডিসেম্বর কি? 13ই ডিসেম্বর কি আছে? 13 ডিসেম্বর কি আছে? কি হলো তিথি, বলো। 13তে কি? 13 ডিসেম্বর খুব ভালো একটা দিন, বিয়ের ডেট পড়েছে। সেদিন তোমার সাথে অলংকারদার বিয়ে দেব। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দিদি। আরে বাবা, এই মহিলা তো শুধু চিৎকারই করে যায়। আরে বাবা, মাথা ঠান্ডা করো ননদিনী। আরে বাবা, মাথা ঠান্ডা করো। আমি সম্পর্কে তোমার বৌদি, বুঝতে পেরেছো? হ্যাঁ, যেটা বলছিলাম, 13ই ডিসেম্বর খুব একটা ভালো দিন আছে। সেদিন আমরা একটা বিবাহযোগ্য কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি। মজা করছো তুমি আমার সাথে? এদিকে কোম্পানি লস হয়ে যাচ্ছে। আরে বাবা, লসে যাবে না, লসে যাবে না। জাস্ট গো থ্রু মাই প্রজেক্ট মিস স্বর্ণিতা ব্যানার্জি অ্যান্ড ডোন্ট ইগনোর মি। তোমার এত বড় স্পর্ধা দিদি, তোমার এই প্রজেক্টে যদি আমি একটাও ভুল পেয়েছি, তুমি জানো না তোমার কি হবে। যা শাস্তি দেবে সব মেনে নেব। দুটো চড় মেরে দেবে, মেনে নেব। বাসন মাজতে বলবে, মেজে দেবে।
ঘর মোছা, কুটনো কোটা, যা যা বলবে সব করে দেবো। শুধু তুমি একবার পড়ে তো দেখো, তোমার পাশে যিনি আছেন না, মিস্টার সৌপ্তিক ব্যানার্জি, আমার খুললো শ্বশুর। হোয়াট ইজ খুললো? খুললোটা কি গো? আরে বাবা, খুললো মানে আমি পরে বোঝাচ্ছি। হ্যাঁ, তুমি ওই খুললো মশাইকে দেখো, ভালো করে দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে যে উনি একটা জাল চুরি করছেন। উনি নর্থ জোনটাকে ডোবাবেন আর নিজের পকেট ভারী করবেন। তুমি কিন্তু আমার কাকার সম্পর্কে অ্যালিগেশন আনছো দিদি। উপায় নেই সন্নিতাদি, উপায় নেই। এসব কাজ তো আত্মীয় স্বজনরাই করে থাকেন। একটু ভালো করে বিষয়টা যাচাই করে তুমি আমায় জানো। আর হ্যাঁ, 13 তারিখ বিয়ের ডেট তোমার পাকা করছি। Shut up! Shut up! Shut up! Shut up! I say shut up! 13 তারিখ বিয়েটা পাকা করেছিস মানে? সত্যি সত্যি? হ্যাঁ, বাজি দেখে নিয়েছি। এবার বাবার সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে নেব। তুমি সন্নিতার বিয়ে দেবে? তোমার এত বড় স্পর্ধা? ও তো বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই। এই শোনো, তুমি বাড়িতে ঢুকে এসব শুরু করে দিয়েছো। এরপর তুমি এই বাড়িতে টিকতে পারবে তো? তিথি, তুমি না মাথাটা ঠান্ডা করো, মানে এইভাবে কারোর উপর কিছু চাপিয়ে দিও না। তাছাড়া তুমি না দিভাইকে চেনো না। চিনি, উনি আপদমস্তক একজন বিজনেস ওম্যান। উনি ব্যবসা করে খান, অসম্ভব স্মার্ট, শিক্ষিতা, যার কাছে মানি ইজ টাইম, টাইম ইজ মানি। কিন্তু তার মনের কোণেও তো একটা মেয়ে লুকিয়ে আছে, যে ভালোবাসা চায়, সংসার চায়, শক্ত দুটো হাত চায়, যার মধ্যে সে নিজেকে আত্মসমর্পণ করতে পারে। ভালোবাসা চায়, ভালোবাসতে চায়। তুমি চাও না রিমঝিমদি? আমরা আমরা সব মেয়েরাই তো চাই। আর ওর তো ভালোবাসার মানুষও আছে। মিছিমিছি ব্যবসার জাতা কলে পিষে কি হবে, তাই না? তাহলে ব্যবসাটা কে সামলাবে? কেন? রুদ্রিক ব্যানার্জি। রুদ্রিক ব্যানার্জি? রুদ্রিক ব্যানার্জি এত বড় ব্যবসাটা সামলাতে পারবে না, ওর পক্ষে সম্ভব নয়। পারবে, পারবে, সব পারবে। পারবে না মানে? ওর ঘাড় পারবে। এই তুমি ঘাড়ের কথা কি বলছো? আর পারবে মানে? এই চুপ করুন তো আপনি, একদম চুপ করুন। এই নিয়ে পরে কথা হবে। চলুন আগে আপনার জামা কাপড়টা বের করে দিই। একেবারে দুগ্ধ বর্ষ তো, জামা কাপড়ও বের করতে পারেন। চলুন। ওকে সামলাতে বলো, কিন্তু ও নয়তো এবারে বড় বিপদে পড়ে যাবে। বড্ড স্মার্ট মেয়েটা। গ্র্যানি, ওকে কিন্তু বুঝিয়ে দাও, ও কিন্তু আগুন নিয়ে খেলছে। না তো, ও দেখবি আগুনকে সাক্ষী রাখবে। মানে? মানে হচ্ছে ও আগুনকে সাক্ষী রেখে অলংকার আর সন্নিতার বিয়ে দেবে। আমার চোখের দিকে কি দেখছেন? হ্যাঁ, মেয়ে দেখেননি আগে? মেয়ে? তুমি মেয়ে নাকি? মেয়ে হওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? ও তাই নাকি? হ্যাঁ, হেভি ব্যাপার না আপনার? হ্যাঁ, হেভি ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, আমাকে একদম টাচ করার চেষ্টা করবেন না। তোমাকে টাচ করতে বয়ে গেছে, আমার জীবনে টাচ করবো না। করে দেখুন। আরে করবো না বললাম তো। করে দেখুন না একবার। কেন করলাম? হাত ধরছে, অন্য কোথাও টাচ করে দেখুন। কোথায় টাচ করবো? হ্যাঁ,